আসসালামু আলাইকুম। আজকে ক্লায়েন্টের কিছু মেসেজ নিয়ে আলোচনা করব। কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, তা আমার নিজের করা একটা প্রজেক্ট দিয়ে দেখাবো যে আসলে আমি কি ধরনের কমিউনিকেশন করেছিলাম। তো এটা ছিল আমার ১ম কাজ। তো উনি এখানে লিখেছিলেন, "হ্যালো, আই এম ইন্টারেস্টেড ইন ওয়ান পেজ ওয়েবসাইট উইথ আপ টু 15 সেকশন।" মানে উনি ১৫ সেকশনের একটা ওয়ান পেজ ওয়েবসাইট করতে চাই। তা উত্তরে আমি বলেছিলাম যে, "হ্যালো স্যার" ১ম এ। তারপর উনি আমাকে সমস্ত কাজের ডিটেইলস দিয়ে দেয় এবং এখানে আমি মার্ক করে রেখেছি এবং এখানে বলে যে লোগোটা টপে দিতে হবে। তারপর উনি আরো কিছু ডিটেইলস দেয়। এখানে একটা লিংক দেয়। বলে যে লোগোটা এখান থেকেই নিতে হবে। তারপর উনি আরেকটা লিংক দেয় যে ওয়েবসাইটে যেমন বাটন আছে এরকম একটা বাটন দিতে হবে। তারপর আমি তাকে বলি যে, "থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। I have read your message. Give me some time and I will tell you valuable answer." তো আমি তাকে বলি যে, "আপনার মেসেজের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে কিছু টাইম দেন। আমি মেসেজটা পড়ে তারপর আপনাকে অ্যান্সার দিচ্ছি।" তো উনি বলে, "ওকে।" তারপর উনি আবার একটা লিংক দেয়। তো আমি বলি যে, "I am checking the link." আমি লিংকটা চেক করে দেখছি। আমি আসলে এগুলো হাইড করে রেখেছি আমার প্রাইভেসির জন্য। তারপর আমি তাকে জিজ্ঞেস করি যে, "কাজটা কি HTML হবে না কোনো CMS যেমন ওয়ার্ডপ্রেস হবে?" তো ক্লায়েন্ট বলে, "ওয়ার্ডপ্রেস।" তারপর আমি বলি, "ওকে।" পর আমি তাকে আবার জিজ্ঞেস করি যে, "হ্যাভ এনি ওয়ার্ডপ্রেস থিম?" মানে কোনো ওয়ার্ডপ্রেস থিম তার কাছে আছে কিনা? তো উনি বলে যে, "না।" অ্যান্ড তারপর আবার আমি তাকে জিজ্ঞেস করি যে উনি কাজটা ফ্রি থিমে করতে চায় নাকি পারচেজ থিমে করতে চায়। কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা ফ্রি থিমে কাজ করতে চায়। তো উনিও বলে ফ্রিতে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে ডোমেইন হোস্টিং রেডি আছে কিনা? তো উনি বলে যে ইয়েস, ডোমেইন হোস্টিংটা রেডি আছে। তখন আমি তাকে বলি যে প্লিজ অর্ডার স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজে তাকে অর্ডার দিতে। তো উনি বলে যে হাউ ডু আই প্লেস অ্যান অর্ডার, মানে অর্ডারটা কিভাবে দিতে হয় উনি বুঝতে পারে না। মানে উনিও নতুন ক্লায়েন্ট ছিল। তারপর আমি তাকে বলি ওয়েট, লেট মি সেট ইউ অ্যান অফার, মানে আমি তোমাকে একটা কাস্টম অফার পাঠাচ্ছি। ইউ জাস্ট নিড টু অ্যাকসেপ্ট, তুমি জাস্ট অ্যাকসেপ্ট করবে। আপনারা জানেন যে ফাইবারে কাস্টম অফার পাঠানোর সিস্টেম আছে। কাস্টম অফারটা হচ্ছে সাপোজ আপনি ২ পেজের একটা ওয়েবসাইট করে দিবেন, $50 নিবেন। এমন একটা প্যাকেজ রেখেছেন। কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলছে যে ৪ পেজের ওয়েবসাইট করে দিতে হবে। সেই ক্ষেত্রে তো আপনি আর $50 দিয়ে ৪ পেজের ওয়েবসাইট করে দিবেন না। তখন আপনাকে কাস্টম অফার পাঠাতে হবে। আপনি জাস্ট টাইটেলটা লিখে, প্রাইসটা লিখে কাস্টম অফার পাঠাবেন। ক্লায়েন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার অর্ডারটা রান হয়ে যাবে। মানে আপনার কাজটা শুরু হবে। আর ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট না করে তাহলে অর্ডারটা রান হবে না। সো এ ছিল আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। আসলে দেখলেন তো যে খুব কঠিন যে একটা দাঁত ভাঙ্গার মতো অবস্থা তা না। কমিউনিকেশন গুলি খুবই ইজি হয়। বেশিরভাগই ইয়েস নো অ্যান্সার দিতে হয়। তো আপনি যদি ভয় না পেয়ে নার্ভাস ফিল না করে যদি আপনি ক্লায়েন্টের সাথে মোটামুটি কমিউনিকেশনটা করতে পারেন তাহলে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে। তো আমি আপনাদের জন্য আরো কিছু মেসেজ রেডি করে রেখেছি যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে দেখেন বলা আছে ক্লায়েন্ট যদি কোনো পার্সোনাল ফ্রুটফুল ওয়েবসাইট দেখতে চায় তাহলে এই মেসেজটা দিবে। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। ইফ ইউ ওয়ান্ট টু সি মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাবিলিটি অ্যাবাউট ওয়ার্ডপ্রেস অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন। তো আপনি আমার ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট ডিজাইনের যে এক্সপিরিয়েন্স আছে, অ্যাবিলিটি আছে সেটা জানতে চান, দেখতে চান, প্লিজ ভিজিট দ্য বেলো লিঙ্ক টু সি মাই পোর্টফোলিও। আপনি পোর্টফোলিও দেখার জন্য নিচে লিঙ্কটাই ভিজিট করেন। নিচে এরকম একটা লিঙ্ক দিয়ে নিয়ে রাখবেন। ক্লায়েন্ট যাতে লিঙ্কে ক্লিক করে আপনার যে পোর্টফোলিও যে ওয়ার্কগুলো আছে সেগুলো যেন দেখতে পারে। তারপর একটা ক্লায়েন্ট অর্ডার দেওয়ার পর এই মেসেজটা দিতে হবে, না হয় ক্লায়েন্ট টেনশনে থাকবে। আপনারা জানেন যে ফাইবারে ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট না করে অর্ডার দিয়ে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের মধ্যে একটা টেনশন হয় যে সেলার আমার অর্ডারটা অ্যাকসেপ্ট করেছে কিনা, কাজ শুরু করেছে কিনা। তখন যদি আপনি ক্লায়েন্টকে এরকম একটা মেসেজ দেন, ক্লায়েন্টের কিন্তু টেনশন থাকবে না যে হাই, আই গট ইউর অর্ডার, আমি তোমার অর্ডারটা পেয়েছি। আই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং, আমি অলরেডি কাজ শুরু করেছি অন ইট অ্যান্ড শুড বি ফিনিশড বিফোর দ্য গিগ ডেডলাইন, মানে গিগে যে টাইম দেওয়া আছে সেই টাইমের আগে আমি তোমার কাজটা শেষ করব। তো আপনি এরকম একটা মেসেজ যদি দেন ক্লায়েন্টের কোনো টেনশন থাকবেন আর ক্লায়েন্ট মনে করবেন যে না আপনার রেসপন্সিবিলিটি আছে। দেন তারপর লিখেছি যে ডেলিভারি দেওয়ার সময় এরকম একটা মেসেজ দিতে পারেন যে ডিয়ার বস, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ডিড ইউর জব প্রপারলি, আমি তোমার জবটা প্রপারলি কমপ্লিট করেছি। বিফোর চেক বিলো লিঙ্ক, নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবেন যেখানে ক্লিক করলে উনি আপনার কাজটা দেখতে পারবে।
তারপর এরকম ইম্পর্টেন্ট একটা লাইন লিখতে পারেন যে ইফ দেয়ার ইজ অ্যান ইস্যু, যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেম থাকে, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর লিভিং ফিডব্যাক। ফিডব্যাক দেওয়ার আগে তুমি আমার সাথে যোগাযোগ করো, তুমি রিভিশনে পাঠাও, আমি রিভিশন করে দিব, বাট তুমি আমাকে ভালো একটা ফিডব্যাক দাও। কারণ আপনারা জানেন যে ক্লায়েন্টেরা সেলারদের একটা 5 স্টার রিভিউ দেয়, যেটা একটা গিগ প্রমোট করার জন্য, গিগ গ্রো করার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট আছে যে আপনাকে না বলে 1 স্টার 2 স্টারের একটা রিভিউ দিয়ে চলে যায়, যেটা কিন্তু একটা প্রোফাইলের জন্য খুবই খারাপ। তো আপনি ডেলিভারি দেওয়ার সময় এরকম মেসেজ লিখে দিতে পারেন। তারপর হচ্ছে যদি কাজ না করতে চান, ও অনেকেই আছে যারা পাকিস্তানি ক্লায়েন্টের কাজ করতে চায় না, ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ করতে চায় না। আবার অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা পারি না, তখন কিন্তু আমরা কাজটা নিতে চাই না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে সরাসরি না না বলে আপনি এভাবে সুন্দর করে বলতে পারেন যে সরি, আই এম নট অ্যাভেলেবল টু হেল্প ইউ নাও। আমি এখন তোমাকে হেল্প করার জন্য অ্যাভেলেবল নেই। আই এম অন ভেকেশন, আমি ছুটিতে আসছি। আর থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, তোমাকে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ। সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট মানে আপনার প্রতি বিরক্তি হবে না, আপনি ভেকেশনে থাকতেই পারেন স্বাভাবিক। তো এছাড়াও আমি আপনাদের জন্য আরো কিছু মেসেজ নোট করে রেখেছি, সেগুলো অবশ্যই আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। দেখাচ্ছি, দেখেন ক্লায়েন্ট যখন আমাদের মেসেজ দেয়, আমাদের গিগে নক করে, তখন আমরা দেখে কিন্তু একটা নার্ভাস ফিল করি, ভয় পেয়ে যাই। সেই ক্ষেত্রে আমরা যদি গিগ বেস করে যে কোন গিগের উপর কি ধরনের কোশ্চেন হতে পারে, কি ধরনের অ্যান্সার হতে পারে, গিগ বেস করে যদি এরকম কিছু কোশ্চেন নোট করে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হয়। ক্লায়েন্ট নক দিলে আমরা প্রথমে দেখবো যে কোন গিগের উপর উনি মেসেজ দিয়েছে, সেই গিগটা দেখে তারপর সেই গিগের উপর যে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নোট করে রেখেছি, সেগুলো যদি একটু দেখে নেই, তাহলে কিন্তু আমাদের ভিতরে আর সেই যে একটা নার্ভাস ফিল কাজ করা, একটা ভয় কাজ করা, সেটা কিন্তু থাকে না। আমরা কিন্তু ইজিলি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করতে পারি। যেমন আমি এখানে লিখেছি যে প্রথমে দিবেন থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, প্লিজ গিভ মি সাম টাইম, আই এম রিডিং ইউর মেসেজ, আই উইল লেট ইউ নো ভেরি সুন। মানে তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার মেসেজটা পড়তেছি, আমি তোমাকে অতি শীঘ্রই জানাবো। পড়ার পর লিখতে পারেন যে আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, আমি তোমার রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পেরেছি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, আমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো করতে পারবো, বাট আই নিড সাম ইনফরমেশন, আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন। যেমন আমি এখানে মানে আমার উপর ভিত্তি করে এই কোশ্চেন গুলো লিখেছি। আপনারা আপনাদের গিক এবং আপনাদের যে টপিক, সেই টপিকের উপর ভিত্তি করে আপনি এই ধরনের কোশ্চেন অ্যান্সার নোট করে রাখতে পারেন। যেমন আমি এখানে দিয়েছি যে আপনি কাজটা কি ওয়ার্ডপ্রেসে করতে চান বা এইচটিএমএল করতে চান, না অন্য কোনো সিএমএস এ করতে চান। তারপর দিয়েছি যে ফ্রি থিমে করবেন না পারচেজ থিমে করবেন। যদি ফ্রি থিমে করতে চাই, তখন আমি এখানে আরেকটা কোশ্চেন দিয়েছি যে কোনো ফ্রি থিম সিলেক্ট করা আছে কিনা। যদি ওনার মানে যদি উনি ইয়েস বলে, তাহলে তো কোনো কথাই নেই। মানে আর যদি না বলে, তাহলে এভাবে দিতে পারেন যে নো প্রবলেম, আই উইল গিভ ইউ এ ফ্রি থিম সিলেক্ট, আমি তোমাকে ফ্রি থিম সিলেক্ট করে দিব। এভাবে আমি আর কি আমার মতো করে লিখে রেখেছি, যাতে আমি সহজে বুঝতে পারি। তারপর ডু ইউ হ্যাভ ডোমেন হোস্টিং, তার ডোমেন হোস্টিং এর মানে আছে কিনা, যদি থাকে তো আছে, আর যদি না থাকে আপনি এই অ্যান্সারটা লিখতে পারেন যে ফর দিস প্রজেক্ট ইউ নিড লাইভ সার্ভার অ্যান্ড ইউ নিড টু পারচেজ ডোমেন হোস্টিং, মানে তোমার প্রজেক্টটা লাইভ করার জন্য ডোমেন হোস্টিং এর প্রয়োজন। তারপর দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, মানে তার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে কিনা, যদি থাকে তো ভালো, আর না থাকলে এই ধরনের অ্যান্সার লিখতে পারেন যে নো প্রবলেম, আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস অ্যান্ড গেট স্টার্টেড, মানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই কাজ শুরু করব। তারপর লিখতে পারেন যে নাও আই এম রেডি টু ডু ইউর প্রজেক্ট, আমি তোমার প্রজেক্টটা করার জন্য রেডি, প্লিজ গিভ মি ওয়ার্ডপ্রেস ইউআরএল, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লগইন অ্যাক্সেস অ্যান্ড পারচেস অর ফ্রি থিম, মানে যেটাই হোক না কেন সেই থিমটা দিতে, প্রজেক্ট ডিটেলস যেমন লোগো, ইমেজ, কন্টেন্ট, প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট, এগুলো চাইতে পারেন। তারপর আই উইল স্টার্ট ওয়ার্কিং, মানে এগুলো দিলে আর কি কাজ শুরু করবে। তারপর আমি লিখেছি যে ইউ অর্ডার মাই প্রিমিয়াম প্যাকেজ, তুমি আমার প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করো, আর না হয় বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ, তোমার যেটা থেকে ইচ্ছে তুমি অর্ডার করো। তারপর দিয়েছি যে আই উইল টেক 3 days, মানে এটা আমি দিয়েছি যে আমার 3 দিন টাইম লাগবে অ্যান্ড চার্জ $50, আপনি আপনাদের মতো করে টাইম দিবেন এবং বাজেট নিবেন। তারপর আমি দিয়েছি যে আই সেট ইউ এ কাস্টম অফার, মানে আমি কোনো কাস্টম অফার পাঠাবো কিনা, ইউ জাস্ট অ্যাকসেপ্ট ইট, তুমি জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে অর্ডারটা মানে রান হয়ে যাবে।
তো এভাবে আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়। কমিউনিকেশন গুলো আসলে ইজি হয় আপনি যদি নার্ভাস ফিল না করে, ভয় না পেয়ে, একটু সাহস করে যদি কমিউনিকেশন গুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পেতে পারেন বা কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো এ ছিল আজকের টপিক। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।